হাই, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল স্বপ্নতরী। আর ওয়েলকাম তোমাদেরকে আরও একটা নতুন ব্লগে। অনেক দিন পর একটা ব্লগ তোমাদের সাথে শেয়ার করছি, সেটা হলো আমার বেটুর মুখে ভাতের ব্লগ। তো আজকের দিনটা আমার জন্য খুবই স্পেশাল, শুধু আমার জন্য না, তোমাদের দাদা ভাইয়ের জন্য খুবই স্পেশাল। এটা দেখো, ছোট্ট একটা টোপর যেটা পরে আমার বেটু বসবে নানি মুখে। আর এই যে দেখো, এইদিকে আতপ চাল ভিজিয়ে রেখেছি আলপনা দেওয়ার জন্য। আর এখানে আমি বানাচ্ছি শ্রী, যেটা বেটুর বরণডালার কাজে লাগবে, মানে বরণডালার সাথে থাকে। এটাও হয়তো পুজো হয়, আমি ঠিক জানি না কি কাজে লাগে। আর এখানে মা দিদা সব নানি মুখে জোগাড় করছে, আর আমিও বসে শ্রীটা বানাচ্ছি। আর দিদা দেখো এখানে প্রদীপ তৈরি করছে। তো এই সমস্ত কাজ হাতে হাতে করে নিয়ে তাড়াতাড়ি বাবুকে রেডি করতে হবে। বেটু এখন ঘুমাচ্ছে, তো চলো এটা রেডি করে নিই, তারপর তোমাদের সাথে আবার দেখা হচ্ছে। এই যে দেখো, আমার বেটু স্নান করার জন্য বড় মামি এটা পাঠিয়েছে আমাকে। আর এই যে দেখো, এখানে দুটো পিঁড়ি আছে, পিঁড়ির ডিজাইনগুলো না খুব সুন্দর। আর এই তো আমি তোমাদেরকে তো বললামই, বসে আমি শ্রী বানাচ্ছি, আর এইদিকে সব জোগাড় করা হচ্ছে। আর এই যে দেখো, একটু না ঘুমাতে ঘুমাতেই উঠে পড়েছেন মহারাজ। এখন শুয়ে একটু খেলু করছে। তো আমার এখানে বেটুর কাছে মা ছিল। তারপরে এই যে দেখো, আমি রেডি হচ্ছিলাম, তখনই চলে এসছে নাপিত বেটুর চুল কাটার জন্য। বেটুর কোনো মানসিক নেই, এমনি চুল রাখা আছে। যেহেতু বেটুকে চুলে ভালো লাগে, তাই বেটুর চুল কাটিনি, মানে ন্যাড়া করিনি। আর আমাদের শ্বশুরবাড়িতে সেরকম নিয়মও নেই চুল কাটার। তো জাস্ট একটুখানি চুল, পেটের চুল কাটতে হয় ভাতের আগে, তাই একটুখানি জাস্ট কাটা হলো। এখন যাচ্ছি আমরা মনসার তলায়, এখানে হরিণট দেওয়া হবে। মা এখানে হরিণট দেবে বলেছিল। তো বেটু নানি মুখের পুজোয় বসার আগে এখানে হরিণট দেওয়া হচ্ছে। বাউন ঠাকুর পুজো করে হরিণট দেবে, তারপরে বেটুর নানি মুখের কাজ শুরু করা হবে। এখানে তো পুজো হচ্ছে, আমি রেডি হয়ে নিয়েছি, তারপরে পুজোর এখানে চলে এসেছি। কিন্তু তোমাদের দাদাভাইকে তো আমি সকাল থেকে খুঁজে পাইনি, এত ব্যস্ত বাইরের কাজের মধ্যে। তারপর এখানে মোটামুটি পুজোর জোগাড় তো হয়েই গেছে। আর এই যে এইদিকে দেখো, বেটুর জন্য এটা স্নান করা এনে আনা হয়েছে। আর এই যে দেখো, বেটু তো উঠে পড়েছে, বেটুর মামনির কোলে শুয়ে খেলু করছে। আর এই যে বেটুর মামনি নিয়ে বসে আছে, আর এদিকে সব পুচকে পাচকারা চলে এসছে, বসে আছে। তারপরে ঠাকুরমশাই অনেক তাড়াহুড়ো করার জন্য বেটুর গায়ে হলুদটাও শুরু করে দেওয়া হয়েছিল। যেহেতু নানি মুখে বসার টাইমটা একটু তাড়াতাড়ি ছিল, তাই গায়ে হলুদটা শুরু করা হয়ে গেছিলো। তারপরে স্নানটা সেরে নেওয়া হবে। তো এই যে দেখো, বেটু তো তখন ভালোভাবে বসতে পারতো না, মানে একদমই বসতে পারতো না, ধরে থাকতে হতো। তো ক্যামেরাম্যান ছবি তোলার জন্য অনেক কষ্ট করেছে, আর আমরাও অনেক কষ্ট করেছি। জাস্ট 1 সেকেন্ডের জন্য ওকে ছাড়তে বলছিল, যাতে একা সিঙ্গেল একটা ছবি ভালোভাবে তুলতে পারে। এই যে দেখো, অনেকগুলোই ছবি প্রায় তুলেছে, তো খুবই ভালো এসছে ছবিগুলো। তো চলো তোমরা ভিডিওটা দেখতে থাকো। আর 5টা 12 মাস কোন বিকেল বেড়াতে তুই আমার হয়ে যাস। শুধু তুই আর চাইছি না কিছু।
চাইছি না কিছুই তো তারপরে কয়েকজন মিলে গ্রুপ মানে সবাই একসাথে ছবি তোলার জন্য বলছিল, তো সবাই চলে গেলাম। বেশি জন কেউ ছিল না সামনে, এই কজনই ছিলাম। তো আমরা এই কজন মিলেই ছবি তুললাম। আর আমার মা ছিল, সে তখন আমার বেটুর জন্য পায়েস রান্না করছিল, ওই জন্য মার ছবি তোলা হয়নি। তো গায়ে হলুদ মানে দেওয়া হচ্ছে, সেই জন্য সব একসাথে একটা ছবি নেবে বলেছিল। তো সবাই ওই জন্য চারজনে বসে একটা ছবি নেওয়া হলো। কি সুন্দর লাগছিল সেই মুহূর্তগুলো। এখন দেখছি আর ভাবছি যে এতটা মানে কি বলবো, বলার মতো না, মানে কিছু বলার নেই। এই যে দেখো, এবার সেকেন্ড লুকে ফটো তোলা হবে, মানে এই বাথটবে বসে। ছবিগুলো এতটা কিউট কিউট এসেছে না, মানে কি বলবো, মানে আমি দেখি আর মানে মানে মুগ্ধ হয়ে যাই যাকে বলে, মানে এতটাই কিউট লাগে। তো বারবার তো হাতের ফুলের এগুলো খুলে দিচ্ছিল, আমি বারবার পরে দিচ্ছিলাম। আর ওইটা না ভালোভাবে ফোলানো যায়নি, একটু নরম নরম ছিল। আর বেশি জলও দিতে পারিনি, যেহেতু ঠান্ডা লাগার একটা ভয় ছিল, ওই জন্য বেশি জলও দিইনি। ওই হালকা জলের ওপরেই বসেছিল, ওইটার মধ্যে তাও একটু ভালোভাবে মানে হেলান দিয়ে বসতে পেরেছিল। তাও ওকে বকবক করতে হচ্ছিলো সাথে। দেখো মাথা তো তুলছিলই না, কারো দিকেই দেখছিল না, মানে খুব মানে ওকে এই করে তবে কটা ছবি তোলা হয়েছিল। হেলাম দিয়ে বসে আছে, হেলাম হাতটা নিচু করে রাখুন, হাতটা নিচু করুন, হাতটা নিচু করুন। আমাদের তো শ্বশুরবাড়ির নিয়মে ঘাটে চান করাতে হয়, তাই এখানে একটু আধটু ছবি তোলার জন্য এই জল ব্যবহার করা হয়েছিল। তারপরে নিয়ে যাওয়া হয়েছিল ঘাটে স্নান করাতে। এই যে দেখো বেরিয়ে পড়েছি বেটুকে কোলে নিয়ে, কী ভালো লাগছিল সেই মুহূর্তগুলো। এক তো ছিল আমাদের বিয়ের মুহূর্তগুলো, যখন বিয়ে করেছিলাম, এই গায়ে হলুদ চান করা, সেই মুহূর্তগুলো একটা আলাদাই ছিল। আর এটা তো একদমই আলাদা, মানে মা হওয়ার পর এই মুহূর্তগুলো যে যে অনুভব করেছে, মানে তারাই বুঝতে পারে এই দিনের আনন্দটা কতটা।
তো এই যে দেখো মানে চলে এসেছি ঘাটে। এই যে আমার বিটু কোলে কুটকুট কুটকুট করে দেখছে। তো খুব ভালোভাবে ছবি তুলেছে, কোনো কান্নাকাটি কিচ্ছু নেই। এক একটা বাচ্চা মুখে ভাতের দিনকে এতটাই কাঁদে, মানে কারো কোলে থাকতে চায় না, এ করতে চায় না, কিন্তু আমার বিটু সেরকম কোনো কান্নাকাটি ছিল না। তো খুব ভালোভাবে ছবি তুলেছে। এই যে দেখো এখন কোলে আছে আর নিচে ঘাট পুজো করা হচ্ছে, আর আমি বিটুকে কোলে নিয়ে বসে আছি। আরেকবার একটু ঘড়িটা শুরু হবে। হ্যাঁ ওটা ভালো হয়েছে, ঘেমে গেছে। জানে আমার ব্যাগ একটু এদিকে ঘুরান, আমি ওদের পিছিয়ে আমি ওদের ঘরটা ফেলে দিবে। বাবু অনেন পুষ্পেন শুভাদে বাসন মস্তু। স্নান টান করে এসে তো বিটু আমার ঘুমিয়ে পড়েছিল আবার একটুখানি। তারপর ঘুম থেকে উঠে এই যে দেখো নানি মুখে বসে পড়েছে ধুতি পাঞ্জাবি পরে। মালাটা মালাটা না বাসন মস্ত দর্পণ কোন আয়না আছে নাকি দেখুন বলো। অনেন দর্পেন শুভাদি বাসন। সকালবেলা সবকিছু শেষ হয়ে যাওয়ার পর রাতের বেলা বেটুকে 6 মান্থের ফটোশুটের জন্য একটু রেডি করেছিলাম। কেমন লাগছে বেটুকে তোমরা জানিও, আর আজকের ব্লগটা কেমন লেগেছে তোমাদের প্লিজ কমেন্টে জানিও। তো চলো আজকের মতো এখানেই টাটা। কিছু পিক আমি তোমাদের সাথে শেয়ার করবো।